আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের নৌকা ও স্রোত বিষয়ক যে অঙ্ক আছে সেগুলো করব। তো এইখানে আমাদের লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রকৃত গতিবেগ আর একটা হচ্ছে কার্যকরী গতিবেগ। প্রকৃত হচ্ছে সেটা যেটা আপনার নৌকা নর্মাল অবস্থায় থাকছে বা আপনি যখন দাঁড় দিয়ে নৌকাটা বাইছেন তখন হচ্ছে যে গতিটা পায় সেটা, বা ইঞ্জিনের সাহায্যে যে ব্যাগটা। আর কার্যকরী ব্যাগটা হচ্ছে আপনার নৌকার যে প্রকৃত ব্যাগ আছে এবং সাথে হচ্ছে স্রোতের কারণে আরও কিছুটা ব্যাগ বৃদ্ধি পাচ্ছে। এই যে স্রোত সহকারে যে ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে ওইটা হচ্ছে কার্যকরী গতিবেগ। অর্থাৎ কার্যকরী গতিবেগের মধ্যে আপনার স্রোতসহ ব্যাগটা প্রকাশ করা হবে, আর প্রকৃত গতিবেগে স্রোত থাকবে না। স্রোত ছাড়া যে ব্যাগটা সেটা হচ্ছে প্রকৃত গতিবেগ। আমাদের অঙ্ক করার সময় কিছু বিষয় লক্ষ্য করার মতো থাকে, যেমন এভাবে বলতে পারে যে এই অঙ্কের প্রকৃত গতিবেগ বের করো, বা এটা না বলে বলতে পারে নৌকার গতিবেগ বের করো। এছাড়াও বলতে পারে স্থির পানিতে গতিবেগ বের করো, বা দাঁড়ের বেগ বের করো, বা ইঞ্জিনের বেগ বের করো। যে কোনো একটা এখান থেকে বলতে পারে, একই কথা, সবগুলো মিলিয়ে ঝিলে একই কথা। আর কার্যকরী গতিবেগের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে স্রোতের অনুকূলে গতিবেগটা যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে। আমরা যখন প্রতিকূলে কার্যকরী বেগ বলি, অর্থাৎ তোমার নৌকাটা যাচ্ছে এখান থেকে এই পাশে আর তোমার স্রোতটা আসছে তার বিপরীত পাশে। অর্থাৎ কি হচ্ছে, মানে তোমার যতটুকু শক্তি ততটুকু দিয়ে তুমি সামনে যাওয়ার চেষ্টা করছো, বাট পিছন বিপরীত দিক থেকে তোমাকে কি করছে, স্রোতের কারণে তোমার নৌকাটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে বিপরীতে, এই বিপরীত বিষয়টা থাকার কারণে এখানে বিয়োগ হচ্ছে। আর অনুকূল মানে কি, তোমার প্রকৃত বেগ এর সাথে স্রোত অ্যাড হচ্ছে, যার কারণে তোমার প্লাস এখানে হবে। চলো শুরু করা যাক এবার আমাদের অঙ্ক। তো আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলা হয়েছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। মানে সে 4 ঘন্টায় যাচ্ছে 36 কিলোমিটার, আর স্রোতের বেগ প্রতি ঘন্টায় বেগ আসছে 3 কিলোমিটার। কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখো, আমরা আগেই বলেছি যদি স্রোতের অনুকূল প্রতিকূল বিষয়টা উল্লেখ থাকে তাহলে সেই বেগটা হবে কি, কার্যকরী গতিবেগ। অর্থাৎ আমার এই এতটুকু লাইনের মধ্যে যে বেগটা দেওয়া আছে সেটা হচ্ছে কার্যকরী গতিবেগ, 4 ঘন্টায় 36 কিলোমিটার। এবার আসা যাক স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে বলা হয়েছে স্থির পানিতে নৌকার বেগ কত। আমরা আগেই বলেছি এখানে স্থির পানিতে নৌকার বেগ কত এটা না বলে বলতে পারতো প্রকৃত গতিবেগ কত নৌকার। আবার এরকমও থাকতে পারতো নৌকার গতিবেগ কত, বা দাঁড়ের সাহায্যে বা ইঞ্জিনের সাহায্যে বেগ কত, এটাও বলতে পারতো। তো এখানে স্থির পানিতে নৌকার গতিবেগ মানেই হচ্ছে প্রকৃত গতিবেগ। তাহলে আসো অঙ্কটা করা যাক। আমরা কিছুক্ষণ আগেই এই সূত্রটা লিখেছি, অনুকূলে হলে যোগ হবে, আর এই অঙ্কটা ঠিক ওইটার মতোই, যেহেতু অনুকূলে বলা হয়েছে তার মানে যোগ হবে অঙ্কটা। তাহলে আমাদের এখানে কারা কারা আছে সূত্রের মধ্যে মানগুলোকে বসিয়ে দিই। এখানে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ যায়। এখানে 1 ঘন্টার হিসাব দেওয়া নেই, যার কারণে আমরা 1 ঘন্টারটা বের করে নিব। 4 ঘন্টায় যায় যায় 36 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় ভাগ হবে 9 কিলোমিটার। তাহলে আমরা এটা, যেহেতু অনুকূলে প্রতিকূলে কথাটা বলা ছিল, তার মানে আমরা বুঝতেই পারি এটা কার্যকরী গতিবেগ। কার্যকরী গতিবেগ আমরা প্রতি ঘন্টায় পেলাম 9 কিলোমিটার করে। তাহলে এখানে লিখে দেই 9 কিলোমিটার। প্রকৃত গতিবেগ আমাদের দেওয়া নেই, প্রকৃত গতিবেগ বের করতে হবে। তাহলে থাক প্রকৃত গতিবেগ যা আছে তাই, প্লাস স্রোতের বেগ এখানে দেওয়া আছে, স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। এবার আমরা প্রকৃত গতিবেগকে এ পাশে রাখবো যাতে এর মানটা বের করতে পারি।
প্রকৃত গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টায় পেলাম। ঘন্টা, এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্কটা। তাহলে আবার খেয়াল করুন, আমাদের যেহেতু প্রশ্নটা ছিল অনুকূলে, তার মানে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কার্যকরী গতিবেগের বিষয়। এতটুকু অংশ যা বের করলাম 1 ঘন্টায়, এটা হচ্ছে কার্যকরী গতিবেগ। তাহলে আমরা সূর্যের কার্যকরী গতিবেগ লিখে ফেললাম। প্রকৃত গতিবেগ যেহেতু স্থির পানিতে নৌকার বেগ কত এটা বের করতে বলা হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে প্রকৃত গতিবেগ যেটা কিনা বের করতে বলা হচ্ছে। তাহলে এটা থাকলো, প্লাস এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে স্রোতের বেগ, যেটা হচ্ছে 3, এখানে দেওয়াই আছে যে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা একটু সাইডগুলো চেঞ্জ করে নিলাম। প্রকৃত গতিবেগ আর 9 থেকে 3 বিয়োগ যাচ্ছে, আমার প্রকৃত বেগ বের হচ্ছে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। আমরা পরের অঙ্কটাতে যদি যাই তাহলে প্রশ্নটা লক্ষ্য করতে পারবো, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। যেহেতু প্রতিকূল, পুরোটা লাইন জুড়ে আমরা একটা বেগ পেলাম, সেটা হচ্ছে কার্যকরী বেগ। এটা হচ্ছে কার্যকরী। আর স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায়, এই যে এত কিলোমিটার, এটা হচ্ছে প্রকৃত গতিবেগ। এবার স্রোতের গতিবেগ বের করতে বলা হয়েছে। আমরা সূত্রতে 3টা জিনিস জানি, সেটা হচ্ছে কার্যকরী গতিবেগ, প্রকৃত গতিবেগ আর স্রোতের বেগ। এখন প্রতিকূলে হলে মাইনাস আর অনুকূলে হলে প্লাস। এখানে দেওয়া আছে প্রতিকূল, তার মানে আমাদের এই মাইনাসের সূত্রটা বসবে। আমাদের কার্যকরী ছিল 11 ঘন্টায় 77 কিলোমিটার, তাহলে আমরা কার্যকরী গতিবেগটা বের করে নিব। সরি, 11 ঘন্টায় যায়, একইভাবে বের করে নিব 1 ঘন্টার হিসাবটা, যেহেতু এখানে আমার 1 ঘন্টায় হিসাব হবে। 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। আমরা কার্যকরী বেগ পেয়ে গেলাম 7 কিলোমিটার। এবার হচ্ছে বসিয়ে দেওয়ার পালা। 7, প্রকৃত গতিবেগ এখানে দেওয়া আছে, স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে প্রকৃত দেওয়া আছে এবং স্রোতের বেগটা দেওয়া নাই, স্রোতের বেগ স্রোতের জায়গায় থাক। এবার হচ্ছে আমরা সাইডটা চেঞ্জ করে দেব। উভয় পাশ থেকে হচ্ছে আমাদের বিয়োগ চিহ্নটা বাদ যাবে, যেহেতু দুই পাশেই আছে। দুই কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমরা আরও একটি একই রকম অঙ্ক পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে একটা নৌকা। আমরা যেহেতু বলেছি অনুকূলে প্রতিকূলে থাকলে বিষয়টা কার্যকরী গতিবেগ বোঝাচ্ছে, তার মানে কার্যকরী গতিবেগ 4 ঘন্টায় 40 কিলোমিটার, 1 ঘন্টায় তাহলে কত হচ্ছে 10 কিলোমিটার। কার্যকরীতে 10। যদি স্থির জলে ওই নৌকার গতিবেগ স্থির জলে গতিবেগ এত হয়, তার মানে এটা হচ্ছে প্রকৃত গতিবেগ। আর নদীর স্রোতের গতিবেগ কত ছিল, এটা তাহলে কিভাবে বের করব? একই সূত্র লিখব, প্রকৃত যোগ হচ্ছে স্রোতের বেগ, স্রোত কার্যকরী দেওয়া আছে 10, প্রকৃত হচ্ছে 8 আর স্রোত 9।
এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। একই রকম আমরা নতুন আরেকটা অঙ্ক করব, একই রকম যদিও, তারপরে একটু পার্থক্য থাকার কারণে আমরা এই অঙ্কটা করছি। দেখো, এখানে বলা হয়েছে স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে। প্রতিকূল বলতে আমরা কার্যকরী গতিবেগটা এখানে বুঝবো। স্রোতের প্রতিকূলে একটা নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে, অর্থাৎ এতটুকু হচ্ছে আমার কার্যকরী গতিবেগ। স্রোতের বেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার, আর স্থির পানিতে নৌকার বেগ অর্থাৎ প্রকৃত বেগটা কত এটা বের করার জন্য বলা হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন অঙ্কটা শুরু করি, আমরা তো প্রথমেই এখানে বলা হয়েছে যে 52 মিনিটে, আমরা কিন্তু এতক্ষণ অঙ্ক করেছি ঘন্টা হিসাব করে। এখানেও ঘন্টা হিসাব করা আছে, 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে প্রকৃত গতিবেগ, স্রোতের বেগ হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার হচ্ছে, সব কিছু আমরা ঘন্টায় করছি, কিন্তু এখানে মিনিটে। তাহলে কি করব? দেখো, আমরা তো জানি 60 মিনিটে সমান 1 ঘন্টা। তাহলে 1 মিনিটে কত? 60/1 এই 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি। তাহলে যদি আমরা 52 মিনিটে যদি ধরি, তাহলে 60 মিনিটের কতটা সময় উপরে যাচ্ছে? এটা এত ঘন্টা। এখন আমরা 2 দিয়ে এটাকে কাটাকাটি করে নিতে পারি। 26 দুগুণে 52, 30 দুগুণে 60, এটাকে 13 দুগুণে 26, 15 দুগুণে 30। তাহলে আমরা কাটাকাটি করে পেলাম এত ঘন্টা। এত ঘন্টায় যায় সমান 13 কিলোমিটার। আগেই বলে নিলাম, আমরা আগের অঙ্কগুলোতে কি করেছি, 4 ঘন্টায় এত কিলোমিটার, 5 ঘন্টায় এত কিলোমিটার, 10 ঘন্টায় এত কিলোমিটার, কিন্তু এখানে হচ্ছে এত ঘন্টা। এত ঘন্টায় আমার কত কিলোমিটার যাচ্ছে? 13 কিলোমিটার। এবার 1 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টায় যায় 13 ভাগ এত কিলোমিটার। তো এইটা যেহেতু ভাগ আকারে আছে, 13 নিচে কিছু নাই, 1 ধরি, আর 15টা গুণ হয়ে উপরে চলে যাচ্ছে, 13 নিচে থাকছে এই অংশটা 13 ভাগ। তো এই ভাগের কারণে 13 নিচে কিছু নাই, এই জন্য আমরা 1 ধরে নিলাম আর গুণ দিয়ে উল্টিয়ে নিলাম, 15 উপরে গেল 13, এবার কেটে দেই, আমার উত্তর হচ্ছে 15 কিলোমিটার। অর্থাৎ আমার 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার। বসাতে পারি কার্যকরী বেগ সমান প্রকৃত বেগ, যেহেতু বিপরীতে বলা হয়েছে, বিপরীতে অর্থাৎ প্রতিকূলে, বিয়োগ স্রোতের বেগ। এবার হচ্ছে কার্যকরী পেলাম 15। পরে হচ্ছে আমার স্রোতের বেগ দেওয়া আছে আর প্রকৃত বেগ নেই, তাহলে প্রকৃত বেগ যেহেতু নেই, এটা থেকে যাক প্রকৃত বেগ। আর এখানে স্রোতের বেগ দেওয়া আছে 4 ঘন্টা প্রতি কিলোমিটার। প্রকৃত বেগকে এপাশে রাখবো, প্রকৃত বেগ সুতরাং প্রকৃত বেগ 19 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা অঙ্কটা আরেকবার রিক্যাপ করি। এখানে 1 ঘন্টার হিসেব দেওয়া নেই। 1 ঘন্টার সাহায্যে আমরা কত ঘন্টা আমরা স্রোতের বিপরীতে নৌকাটা চলেছে সেটা বের করলাম। এরপর হচ্ছে ওই ঘন্টাতে, মানে 15 ভাগের 13 ভাগের ঘন্টায় 13 কিলোমিটার গেছে, এটা থেকে হচ্ছে আমরা 1 ঘন্টায় কতটুকু গেল ওই হিসাবটা বের করলাম, কার্যকরী বেগটা এভাবে পেয়ে গেলাম কার্যকরী বেগ। আর ওই কার্যকরী বেগের সাহায্যে আমরা সূত্রের প্রয়োগ করে আমরা প্রকৃত বেগ পেলাম 19 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই হচ্ছে আমাদের একই ধরনের অঙ্কগুলো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।